একদিকে হাড় কাঁপানো শীত, অন্যদিকে চড়া মূল্যে কিনতে হচ্ছে গ্যাস। নতুন বছর ২০২৫-এর শুরুটা একেবারেই আশানুরূপ হয়নি ইউরোপিয়ানদের জন্য। ১৯৯১ সাল থেকে ইউক্রেনের পাইপলাইন ব্যবহার করে ইউরোপের দেশগুলোতে তুলনামূলক সস্তা দামে গ্যাস সরবরাহ করত রাশিয়া। মস্কো আর কিয়েভের মধ্যে ৫ বছরের গ্যাস ট্রানজিটের যে চুক্তি ছিল, নতুন বছরের প্রথম দিন তা অকেজো হয়েছে। তাই গেল ১০ দিনে ইউরোপ জুড়ে একটাই আলোচনা, কিভাবে পূরণ হবে তরলকৃত প্রাকৃতিক গ্যাসের ঊর্ধ্বমুখী চাহিদা। যদিও বিশেষজ্ঞরা বলছেন, রাতারাতি তরল গ্যাস সংকট মোকাবিলা নয়, বরং চড়া দামে গ্যাস মজুত করাই এই মুহূর্তে ইউরোপের দেশগুলোর জন্য বড় চ্যালেঞ্জ। কিন্তু এতে করে আশ্বস্ত হতে পারছেন না বেলজিয়ামের এই শিক্ষার্থীরা। My parents tell me to sometimes close my heating because it's too pricey. Yeah. Every day I hear someone complaining about the prices going up. নতুন বছর শুরুর পরপরই লন্ডন, প্যারিস বা বার্লিনের মতো শহরের তাপমাত্রা শূন্যের নিচে নেমে এসেছে। রয়টার্স বলছে, ইউরোপের দেশগুলোতে এই মুহূর্তে যে গড় তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে তা গেল ৩০ বছরের মধ্যে সর্বনিম্ন। গেল বুধবার থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত গোটা বেলজিয়ামে ভারী তুষারপাত হয়েছে, তাপমাত্রা নেমে গেছে -১ ডিগ্রি সেলসিয়াসেরও নিচে। শীতকালে রুম হিটার, গিজার, জেনারেটর থেকে শুরু করে এমন অনেক যন্ত্র আছে যা ব্যবহারে অতিরিক্ত জ্বালানি প্রয়োজন হয়। ফলে তীব্র শীত আর জ্বালানি মূল্যের ঊর্ধ্বগতি, এই উভয় সংকটে চাহিদা আর যোগানের বিপরীতমুখী অবস্থানে দাঁড়িয়ে বিপাকে পড়েছেন ইউরোপের অন্তত ৭৫ কোটি বাসিন্দা। বিশেষজ্ঞরা বলছেন, কিয়েভ যে এই চুক্তি নবায়ন করবে না সেটা ইউরোপের কর্তা ব্যক্তিরা আগেভাগেই জানতেন। ফলে ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরুর পর থেকে মস্কোর গ্যাসের ওপর নির্ভরশীলতা কমিয়ে যুক্তরাষ্ট্র থেকে চড়া দামে প্রাকৃতিক গ্যাস কেনার পথে ছিল ইউরোপ। পাশাপাশি গেল মাসে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, যুক্তরাষ্ট্র থেকে তেল ও গ্যাস আমদানির পরিমাণ না বাড়ানো হলে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রের ওপর চড়া শুল্ক আরোপ করবেন তিনি। ইউরোপিয়ান পলিসি সেন্টারের জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, ইউরোপের বাজারে এখনও রাশিয়ার তরল গ্যাসের চাহিদা আছে। ফলে এই সংকট থেকে রাতারাতি পরিত্রাণের উপায় নেই। তবে পাইপলাইন বন্ধ করে দেয়ায় ইউক্রেনেরও আর্থিক ক্ষতি হচ্ছে। The EU is still profiting from relatively cheap Russian gas through these pipelines through Ukraine. Ukraine, by the way, has also been profiting through transit fees. And there is also opposition of some member states in the EU that still get Russian gas. মস্কো কিয়েভ দ্বন্দ্বের সুযোগ নিয়ে যুক্তরাষ্ট্র, কাতার কিংবা নরওয়ের মতো দেশ যখন রাশিয়ার বাজার দখল করছে, তখন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো বলছেন, অবিলম্বে ইউক্রেন গ্যাসের পাইপলাইন চালুর সিদ্ধান্ত না নিলে দেশটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে দ্বিধা করবে না স্লোভাকিয়া। এমনকি কিয়েভকে মানবিক সহায়তা দেয়া থেকে বিরত থাকার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। Už sme počuli opäť všelijakých vyhlásených expertov na Slovensku, všetko majú zrátané a samozrejme zase my sme najhlúpejší na svete, lebo nevieme, o čom hovoríme. এদিকে ক্রেমলিন বলছে, ইউরোপের অনেক দেশ আছে যারা প্রতিযোগিতার মধ্য দিয়ে হলেও রাশিয়া থেকেই গ্যাস কিনতে চায়। মস্কো মনে করে, সুস্থ প্রতিযোগিতা ইউরোপের অর্থনীতিকে আরও সচল করবে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।